বজরঙ্গি ব্লগ। আজকে আমরা 3 বন্ধুর মধ্যে এক বন্ধু, আমি এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। তো বুঝতেই পাচ্ছেন যে আমি একটা নতুন ট্যুরে যাচ্ছি। সামনে একটা নতুন ব্লগ আসতে চলেছে। আমি এখন নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব এবং নর্থ বেঙ্গলের কোথায় কোথায় ঘুরবো দেখা যাক কি হয়। তো চলুন যাওয়া যাক। বাঙালির দীপুদা ট্যুর না হলে ঘোরা কমপ্লিট হয় না, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তো আমিও শিয়ালদা স্টেশন থেকে রাত 11:20 পদাতিক ট্রেন ধরে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন অন টাইমই এনজিপি স্টেশনে পৌঁছলো। আমাদের গাড়ি আগে থাকতেই বলা ছিল, তো ওই গাড়ি নিয়ে আমরা এগিয়ে গেলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। কিন্তু আমাদের যেই রোহিণী রোড ধরে যাওয়ার কথা ছিল সেটা হয়নি, যেহেতু রোহিণী রোডটা কোনো কারণবশত এটা বন্ধ ছিল, তাই আমরা মিরিক রোড হয়ে দার্জিলিং এর পথে এগোলাম। রোড ধরে দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি এবং মাঝখানে একটা টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে আমরা একটু দাঁড়িয়েছি ভিউটা উপভোগ করব বলে। তো চলুন আপনাদেরও দেখাই। টিংলিং ভিউ পয়েন্টের সাধারণ সিনিক বিউটি। আপনারা যদি মিরিক হয়ে যান কিংবা মিরিক হয়ে ফেরেন, অবশ্যই এই পয়েন্টটাকে রাখবেন দেখার জন্য। আমরা দার্জিলিং এ ম্যালেট থেকে 3-4 মিনিট দূরত্বে একটি হোটেলে উঠেছিলাম। হোটেলটির নাম হলো পিকু পিক্স। তো আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস গুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে ফোন করে বুক করতে পারবেন। আলটিমেটলি দার্জিলিংয়ে পৌঁছালাম। তো আজকে সারাদিন ট্রাভেলিংয়ের ওপরেই কাটলো। কালকে দেখি কোথায় কোথায় যাওয়া হয়, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপাতত এখন আমরা ম্যালের দিকে এগোচ্ছি। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমার খুবই ভালো লাগছে। তো 2 বন্ধুর মধ্যে আমি এক বন্ধুই এসেছি, 2 বন্ধুকে মিস করছি। অবশ্যই আমরা 3 বন্ধু কখনো না কখনো আসবো। আমি এসেছি আমার ফ্যামিলির সাথে। তো খুবই ভালো লাগছে। আপনাদের দেখাচ্ছি মেলটা কত লোক, জাস্ট আপনারা দেখুন। বন্ধুরা, আমি পরের দিন সকালে এখন কেভেন্টার্সে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। কেভেন্টার্স কোথাও না কোথাও বাঙালির ইমোশন, কারণ একমাত্র সত্যজিৎ রায়, যখন কাঞ্চনজঙ্ঘা ফিল্মের শুটিং হয় তখন সত্যজিৎ রায় এখানে এসেছিলেন। তো বাঙালিরা দার্জিলিং এলেই কেভেন্টার্সে একদিন না একদিন ব্রেকফাস্ট করেনি। তো আমরাও সেই সুযোগে কেভেন্টার্সে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কেভেন্টার্সের পুরোনো দিকে জায়গা না পেলেও নতুন যে সাইটটা এক্সটেনশন হয়েছে, আমরা সেই দিকে ছিলাম।
ডালি মনাস্ট্রি, যেটি তৈরি হয় 1971 সালে এবং দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। আপনারা যদি যান দার্জিলিং ঘুরতে, ডালি মনাস্ট্রিটা কিন্তু অবশ্যই আপনাদের প্ল্যানের মধ্যে রাখবেন। আমি এই মুহূর্তে আছি ডালি মনাস্ট্রিতে। তো চলুন ভেতরটা দেখা যাক কেমন। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরের কোনো ফটো কিংবা ভিডিও তুলতে পারিনি, আপনাদের বাইরে থেকেই পুরোটা দেখাচ্ছি। এবং এখানে প্রায় 200 মঙ্কস থাকেন। ডালি মনাস্ট্রির পরের ডেস্টিনেশন ছিল আমাদের বাতাসিয়া লুপ। ডালি মনাস্ট্রিতে যতক্ষণ ছিলাম ততক্ষণ রোদ মেঘের খেলা চলছিল, কিন্তু বাতাসিয়া লুপে যখনই নামলাম তখন খুবই বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টির মধ্যে যেইটুকু ভিডিও আপনাদের দেখাতে পারলাম। দেখুন, সাথে উপরি পাওনা বলতে স্টিম ইঞ্জিন, টয় ট্রেন, যেটা দার্জিলিং এর শোভা বাড়ায়। তো আর বাতাসিয়া লুপের এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস। বৃষ্টিতে ভয়ঙ্কর সুন্দর দার্জিলিং। আমার পেছনে যেটা দেখছেন ওয়াটারফলসটা, এটা হচ্ছে রক গার্ডেন, যেখানে আমরা যাবো একটু পরে। এবং এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস। চলুন তাহলে যাওয়া যাক। পাহাড়ি কুল খেতে খেতে এখন ঢুকে উঠছি। এন্ট্রি ফিস হচ্ছে 20 রুপিস করে আমাদের নিয়েছে। অনেকটা উঠতে হবে এখন। রক গার্ডেনের বিশেষত্ব হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে মোড়া আর চুন্নু সামার ফলস, যার সামনে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন। রক গার্ডেনের এই ফলসটার নাম হলো চুন্নু সামার ফলস। ওয়াটারফলসটা হচ্ছে, ওর সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তো ফটো তোলার জন্য আপনার ড্রেস করে ফটো তুলতে পারবেন, সেটার জন্য আলাদা চার্জ আছে। আপনারা এই চুন্নু সামার ফলসের সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন এখানকার ড্রেস পরে। ওখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি।
দেখুন এই ড্রেস ভাড়া নিয়ে আপনারা কিন্তু পরে ওখানেই ফটো তুলতে পারবেন। রক গার্ডেন্সের একদম ওপরে আমরা উঠিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার ফলে আমরা আবার নিচে নেমে এসেছিলাম। তো এর পরের ডেস্টিনেশন আমরা যাব হচ্ছে গঙ্গামাইয়া পার্ক। রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো আপনারা যদি যান অবশ্যই সেই টাইমটা দেখে যাবেন। আমি এখন গঙ্গামাইয়া পার্কের দিকে যাচ্ছি এবং এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে। এখন ভেতরে ঢুকছি, চলুন দেখা যাক কি আছে। যত ভেতরের দিকে যাচ্ছি গঙ্গামাইয়া পার্কে ঝিঝি পোকার ডাকটা বাড়ছে, মানে শুধু ঝিঝি পোকার ডাক। এখানে অনেক বগনভেলিয়ার গাছ আছে এবং পুরো ভরে রয়েছে, এতটা সুন্দর লাগছে যে বলার কথা নয়। আর ওয়াটারফলসের আওয়াজ, সাথে ঝিঝি পোকার ডাক, দারুণ দারুণ লাগছে। প্রকৃতি এনজয় করতে হলে অবশ্যই রাখা উচিত, আমি তো বলবো। এখানে একটা লেক মতো আছে গঙ্গামাইয়া পার্কে, আপনারা সেখানে বোটিং করতে পারবেন। আর ওখানে ঝর্ণা। আমি এই মুহূর্তে আছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, এটি হলো দার্জিলিং এর কাছে নীল পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং অসাধারণ এর সিনিক বিউটি। বিশ্বের মধ্যে একচেটিয়া চা উৎপাদনকারী হলো এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। দার্জিলিং এর আরো ভিডিও আসতে চলেছে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ।